আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্ভ ফিটিং এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং নিয়ে। আমরা গত লেকচারগুলোতে আলোচনা করেছিলাম স্ট্রেট লাইন কার্ভ ফিটিং, আর তারপর তো বলেছিলাম কি সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা বা সেকেন্ড ডিগ্রি কার্ভ ফিটিং, এগুলো তাই না? এই দুইটাই দেখছি। আজকে আমরা দেখবেন যেটা সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ ফিটিং। তো এটা নর্মালি এটা হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল মধ্যে কি বুঝি সেটা হচ্ছে পাওয়ার বেস সম্পর্ক, রাইট? সামথিং লাইক ওয়াই টু দি পাওয়ার এক্স, এই টাইপের, বা হচ্ছে এ টু দি পাওয়ার এ, বা এক্স এম বাই এন, সামথিং এরকম, লাইক পাওয়ার বেস সম্পর্কগুলো, তাই না? এগুলোর উপরে আমরা হচ্ছে আজকে কি করব, এখান থেকে কিভাবে কার্ভ ফিটিং এ এক্সপোনেনশিয়াল এগুলো আমরা কিভাবে কার্ভ ফিটিং এ ইয়ে করতে পারবো, ফিট করতে পারবো, ওইখান থেকে কিভাবে ইকুয়েশন বের করবো সেটাই দেখবো আজকে আমরা। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো এখানে আমাদের হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে বলাই হয়েছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য বেস্ট ফিটিং এক্সপোনেনশিয়াল কার্ভ, রাইট, অফ দ্য ফর্ম। এটা আমাদের ইকুয়েশন কি দিল, y ইকুয়াল টু a e to the power bx, রাইট? তো এখন আমরা কি করবো, প্রথমে আমরা হচ্ছে গিভেন দ্যাট দিয়ে আমরা সেই ইকুয়েশন লিখে নিব, বা দ্য ইকুয়েশন ইজ এরকম করে লিখতে পারি। তো y ইকুয়াল টু a e to the power bx। তো এখান থেকেও আমাদের হচ্ছে কি এবার এ আর বি এর মানটা বের করতে হবে, হ্যাঁ। কিন্তু এবার তো আর আমাদেরকে আগের মতো দেওয়া নেই যে হচ্ছে এই করতে হবে, আমরা ইকুয়েশনটা বের করে দেবো। তো এখান থেকে আমরা হচ্ছে ইকুয়েশন বের করে দিতে পারি। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, লন আর লগ ইউজ করি না? তো আমি কি করবো এবার, একদম মানে উভয় পাশে হচ্ছে আমরা লগটা ইউজ করবো, করে আমরা হচ্ছে একটা ফর্ম নিয়ে আসবো যেখানে হচ্ছে আমরা চাইলে y ইকুয়াল টু a প্লাস bx, এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইনের করতে পারি, একটা ইকুয়েশন করতে পারি। তো তার জন্য হচ্ছে আমরা কি করবো, প্রথমে আমরা শুধু লগ উভয় পাশে লগ দিয়ে দেবো, লগ ওয়াই। তো এখানে এটা কি হয়, লগ এ এক্স। তো এখান থেকে লিখে দিব যে টেকিং লগ ইন বোথ সাইডস, রাইট? তো এখন কি করবো, আমরা কি জানি লগের, এখানে তো লগ ওয়াই এর ওয়াই হয়ে যাবে। তো আমরা লগের সূত্র কি জানি, যে যখন লগ দুইটা গুণ থাকবে তখন আমরা কি করবো, তখন এখানে হয়ে যায় না লগ এম প্লাস লগ এন, আমরা এই সূত্রটা জানি না লগের। তো আমরা জাস্ট এখানে লগ এম এর সূত্রটা এখানে ইউজ করবো, লগ এ প্লাস লগ ই ডিএক্স, জানি তো না? তো আমরা জানি না যে লগের উপরে যখন লগের পাশে ভেরিয়েবলের উপরে যখন পাওয়ার থাকে তখন সেটা কি হয়, সামনে চলে আসে, এই সূত্র জানি না। তো এখন এখানে পাওয়ার কোনটা, বি এক্স না? তো এখানে বি এক্স এর সামনে নিয়ে আসবো, আর এখানে হচ্ছে লগ ই, ঠিক আছে? তো আমরা জানি না, আমরা তো আরেকটা জিনিসও জানি, সেটা হচ্ছে লগ ই বা লগ ই এইগুলোর মান হচ্ছে কত, 1 না? তো এখন যেহেতু এটা অনেক এরকম আসছে, তো আমাদের এখানে আমরা চাইলে একটা ইকুয়েশন এখানে পালাইতে পারি। কিরকম, এখানে ধর আমরা লগ ওয়াই কে ক্যাপিটাল ওয়াই ধরলাম, লগ এ কে ক্যাপিটাল এ, আর বি এর জন্য হচ্ছে এখানে এক্স আছে, এক্স এর জন্য ক্যাপিটাল এক্স নিব, আর বি লগ ই কে আমরা বি ধরলাম। তো বি এক্স এরকম একটা ফর্ম। সো এখানে লিখিয়ে দিব একটা পাশে হেয়ার, বা লেট লিখতে পারবো, এখানে লেট লিখি, লেট ওয়াই ইকুয়াল টু লগ ওয়াই, তারপর হচ্ছে a ইকুয়াল টু লগ a, x ইকুয়াল টু স্মল x, b ইকুয়াল টু লগ ই এটা ইন্টিগ্রেশন এখানে, বা b লগ e এরকম লিখতে পারি। তো এখন কি করবো, একইভাবে আমরা এখান থেকে কি করবো, নর্মাল ইকুয়েশন বের করবো। তো আমাদের নর্মাল ইকুয়েশন কি, ইকুয়েশন এখান থেকে আমরা নর্মাল ইকুয়েশন কি করবো, প্রথমে সামেশন দিয়ে দিব উভয় পাশে, যেহেতু এখানে আমাদেরকে স্ট্রেট লাইন এটা ব্যবহার করবো, তো আমরা এখানে কি করবো, জাস্ট হচ্ছে নর্মাল ইকুয়েশনগুলো যেভাবে বের করছিলাম সেভাবে বের করে নেবো।
এখানে হচ্ছে কি এক্স ওয়াই ইকুয়াল টু এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন, রাইট? এখন এগুলোর জন্য আমরা কি করবো, টেবিল করে নিব, যেখানে হচ্ছে আমার মানগুলো বের করে নেবে। তো আমাদেরকে টেবিলে কোন কোন মানগুলো বের করতে হবে, সামেশন ক্যাপিটাল ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স, সামেশন এক্স স্কোয়ার, এই দুটো। তো চলুন আমরা এই মানগুলো বের করে নিই। কিন্তু এখানে দেখেন সামেশন ওয়াই, ওয়াই বের করতে বলবো, তাই না? আমাদের একটা মান আছে কিসের, স্মল এক্স আর স্মল ওয়াই এর, তাই না? তো আমরা এগুলো কীভাবে ইউজ করবো, যাতে আমাদেরকে ক্যাপিটাল এক্স বের করতে হবে, ক্যাপিটাল ওয়াই বের করতে হবে। এখানে আমরা ধরে নিয়েছি না ক্যাপিটাল ওয়াই মানে কি লগ ওয়াই। এই ক্যাপিটাল ওয়াই এর বের করার জন্য ওয়াই এর প্রত্যেকটা মানকে লগ ওয়াই এই ওয়াইতে বসাতে হবে, ঠিক আছে? তারপর আমরা যে মানটা পাবো ওইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই। এইভাবে আমরা এক্স এর মানও বের করে নেবো। এক্স এর জন্য তো লাগে না, কারণ আমাদের স্মল এক্স এখানে, তাই না? তো এখানে হচ্ছে স্মল এক্স যা ক্যাপিটাল এক্স তা, তো এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। চলুন টেবিলের মানগুলো আস্তে আস্তে বসাই। তো আমাদের টেবিলে আমার কি কি মান থাকবে, এক্স থাকবে, স্মল ওয়াই থাকবে, ক্যাপিটাল ওয়াই, এক্স স্কোয়ার, আর হচ্ছে কি এক্স আর ওয়াই। এখানে আলাদা করে ক্যাপিটাল এক্স লিখলাম না, কারণ যেখানে বলাই ছিল আমাদেরকে যে ক্যাপিটাল এক্স আর স্মল এক্স একই, তাই না? তো আমরা এক করে মানগুলো লিখে নিই এক্স আর ওয়াই এর। আচ্ছা, তো আমরা এখানে ক্যাপিটাল আর স্মল এক্স ওয়াই এর মানগুলো লিখে নিয়েছি। এবার এই যে ওয়াই, ক্যাপিটাল ওয়াই এর মানটা কি করবো, এই যে ওয়াই এর মানটা আছে সেটা হচ্ছে লগ এই ওয়াই এর এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমবার আমাদের মানগুলো যা হবে তা হচ্ছে 0.2041, 0.6532। এই ক্যালকুলেশনটা অনেকে ভুল করে লগের ক্যালকুলেশনটা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটার মানটা কীভাবে বের করতে হবে। অনেকের এত শিফট মোড অনেক কিছুই ক্লিক করে লগে ক্লিক করার পর, আসলে এত কিছু দরকার নেই। জাস্ট হচ্ছে কি লগ নিব, নেওয়ার পর এখানে আমাদের আছে কত 13.8, 13.8, যেটা এই দেখেন একটা মান চলে আসছে, তাই না? এটাই হচ্ছে আমাদের মান। তো আমাদের এখানে আসা কত 1.139907 আছে। তো এবার আমরা একটা করে ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে নেব। তো আমরা যখন ক্যালকুলেশন করলাম তখন আমাদের মানগুলো যা হলো তা হচ্ছে এগুলো। তো আমরা হচ্ছে এগুলো বলছিলাম একটা প্লেসে এসে আমরা সবগুলো মান লিখে নিই আলাদা করে, জন্য আমাদেরকে বারবার টেবিলে লিখতে হয় ইকুয়েশনে বসানোর সময়, ঠিক আছে? তো এখানে আমাদের এন কত, এন হচ্ছে আমাদের 6। সামেশন ওয়াই এর স্মল ওয়াই দরকার নেই, আমাদের হচ্ছে বিগ ওয়াই এর দরকার। তো সামেশন বিগ ওয়াই এর মান কত এখানে 8.1754। সামেশন এক্স স্কোয়ার আর বি এক্স স্কোয়ার একই, ক্যাপিটাল এক্স স্কোয়ার একই, তো আমরা লিখবো না 6941, রাইট? এখন আমরা এগুলো কি করবো, নর্মাল ইকুয়েশনে বসানোর পর আমরা যে ইকুয়েশন পাবো ওটাকে সলভ করার পর আমরা যে ওয়াই এন্ড এখান থেকে হচ্ছে আমরা এ এবং বি এর মান পাবো, ঠিক আছে? তো চলো এগুলো আমরা হচ্ছে নর্মাল ইকুয়েশনে বসাই। কি after using these values in normal equation since we get তো আমরা কি পাই এখানে 8.1754 into 6a is 21b, 36.694 equal to 21a is 91b। এগুলো কি করবো, এখন আমরা ক্যালকুলেটরে বসিয়ে সলভ করে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে a and b। তো তাহলে on solving this equation we get,
ক্যালকুলেটর করার পর আমরা যে মানটা পাই তা হচ্ছে a ইকুয়াল টু আর 0.2534 আর b ইকুয়াল টু 0.4617। আচ্ছা, তা আমাদের তো ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি দিয়ে কোনো ব্যাপার না, তাই না? আমাদের ব্যাপার হচ্ছে কি এ, স্মল এ আর স্মল বি। তো আমরা তখন কি ধরছিলাম যে ক্যাপিটাল এ ইকুয়াল টু কি ধরছি লগ এ, আর ক্যাপিটাল বি ইকুয়াল টু কি ধরছি স্মল বি লগ ই, তাই না? তো এখন আমরা জাস্ট এই মানগুলোকে বসিয়ে দেবো এখানে। তো আমরা কি জানতাম যেখানে লগ এ দিচ্ছিলাম, তাই না? কিন্তু লগ এ ইকুয়াল টু কত এখানে এটা 0.2534 আর পাশে এ, যখন এটা এই পাশে চলে আসবে তখন এটা কি হয়ে যাবে ই, আর এই মানটা চলে যাবে পাওয়ারে। ম্যাটারটা হচ্ছে লাইক এরকম লগ এ এর পাশে আছে কি এ, তাই না? যখন এই পাশে স্মল, যখন আপনি এই এটার মান বের করবেন তখন এই লগটা এই পাশে চলে গেলে তখন হয়ে যাবে কি ই, আর এটা চলে আসে পাওয়ারে। এই হচ্ছে এটা সূত্রটা। তো আমরা জাস্ট এই কাজটা করলাম। এটা করার পর মানে আমরা এই ফর্মুলাতে বসানোর পর আমাদের এ এর মানটা কত আসে হচ্ছে এখানে আমাদের এ এর মানটা আসে কত 0.5580। তো একইভাবে আমরা বি এর মানটাও বের করে দিতে পারি। বি এর আমাদের লেট বলছিলাম বি লগ ই ইকুয়াল টু আমাদের কি বি, তাই না? তো অর আমরা কিসের মান বের করবো বি এর মান, তো বি বাই লগ ই, তাই না? তো এখন বি এর মানটা বসিয়ে দিব। এখানে বসানোর পর কত হচ্ছে এখানে আমাদের বি এর মান হচ্ছে 0.4617 বাই লগ ই, তাই না? এখন অনেকেই আমার কাছে জানতে চাইবে যে ম্যাম লগ ই এর মানটা কিভাবে বের করবো। আচ্ছা, এখানে যে লগ ইটা আছে না, এখানে বেস কত? এখানে বেস হচ্ছে 10, ঠিক আছে? এখানে আমরা কি করি লগ এর মান, লগ ই এর মান বের করতে গেলে কি করি লগ ক্লিক করি, দেন শিফট দিই, লগ ক্লিক করি, লগ ই তো আসছে, এবার ইকুয়াল ও সিনট্যাক্স এরর। তখনই আমরা ভয় পেয়েছি কি রে ওনাদের হচ্ছে আমার কেন হচ্ছে না। অ্যাকচুয়ালি এইভাবে দিলে হবে না। এখানে হচ্ছে আমাদের লগ নিতে হবে, শিফট ইও নিতে হবে, বাস এটার সাথে একটা 1 দিতে হবে। তাহলে আপনার হচ্ছে লগ এর মানটা পেয়ে যাবেন, 10 ডেজ লগ লগ ই এর মানটা পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে কত পাই সেটা হচ্ছে 0.4343। এটা হচ্ছে আমাদের লগ ই এর মান, তাই না? এখন আমরা ক্যালকুলেট করার পর যে মানটা পাই তা হচ্ছে কি পাই 1.0631। এটাই হচ্ছে কি আমাদের বি এর মান। এটা আমাদের কিসের মান বি এর মান। এবার আমরা কি করব এই বিটাকে আমাদেরকে যে গিভেন ইকুয়েশন দিয়েছে ওইখানে বসাবো। আমাদের গিভেন ইকুয়েশনটা কি, আমাদের গিভেন ইকুয়েশনটা হচ্ছে কি y ইকুয়াল টু a e টু দি পাওয়ার bx। জাস্ট এখন a এর জায়গাতে a এর মানটা বসাবো, b এর জায়গাতে b এর মানটা বসাবো, তারপর যে ইকুয়েশনটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কথাটা কিভাবে লিখবো, সুতরাং the required equation is y equal to কি ছিল a e টু দি পাওয়ার bx না, তো a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 0.5580। এবার e এর জায়গাতে e, b এর মান কত 1.0631x। এটা ছিল আমার। তো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন যেটা আমাদেরকে বের করতে বলবে। যখন এক্সপোনেনশিয়াল বলবে তখন এটাকে দেখে ভয় পাওয়ার কোনো কাহিনী নেই, একই রকম পুরো আপনার হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করে করতে পারবেন আপনারা। তো যখন আপনাকে দুইটা দিয়ে বলে দিবে আর কি, তো এটা নর্মালি স্ট্রেট লাইনের ইকুয়েশনই হয়। তো তারপরে এভাবে আপনারা সলভ করতে পারবেন। মোট কথা হচ্ছে প্রথমে আপনাদেরকে যে ইকুয়েশন দিবে ওইখান থেকে হচ্ছে আপনাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফর্ম নিয়ে নিতে হবে, তারপর এখানে হচ্ছে জেনারেল ইকুয়েশন গঠন করে নিতে হবে, তারপর কনস্ট্যান্টগুলোর জন্য মান বের করতে হবে, দেন আপনার হচ্ছে কাঙ্ক্ষিত ইকুয়েশনের মানটা আপনারা এইভাবে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আজকে লেকচারটি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে মেল করবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তখন অবধি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।